قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, নবী আপনি বলে দেন, যেই সমস্ত আমার বান্দা বান্দিগণ গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, আসমানে গুনাহটা ঠেকাইয়া দিয়েছে, তারা যেন আমি রব আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দা বান্দির তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেব। আরে বন্ধু, গভীর মনোযোগ। শুধু আমরা গুনাহ করতেছি এমন না, নবীর যুগেও সাহাবারা আজমাইন তাবেঈন কিন্তু খোলাফায়ে রাশিদিন গুনাহ করেছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি ফেরেশতার কথা বলবেন, ফেরেশতারাও কিন্তু গুনাহ করেছে, তাদেরও ভুল রয়েছে। আমরা তো মানুষ, আমাদের পিতা আদম আলাইহিস সালাম আউয়ালুন নাস, আমার বাবা ভুল করেছে, আমরা ভুল করব। ভুলের উপর অটল থাকা হলো শয়তানি, আর ভুলের থেকে তওবা করা হলো মুসলমানি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো বাজার আমি বলি, আমরা তো নামে মুসলমান, তার মানে ওর সূত্রে মুসলমান। বাবে গরু খাইছে, আমরা গরু খাই, অর্থাৎ আমরা খতনা করা মুসলমান, আগা কাটছে, এই সূত্রে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তাদের মাঝে মাঝে বলি, প্রকৃত যে মুসলমান থাকবে, মুসলমানের মাথায় থাকবে টুপি, আর মুখের মধ্যে থাকবে দাড়ি, আর গায়ের মধ্যে থাকবে জুব্বা। নির্বাচন আইলে যে খাবে এমপি, মন্ত্রী, মিনিস্টারের বিড়ি, তার গাড়ে মেরে দেবে একটু ঘুরি, কয়ে গেল রুহুল আমিন যুক্তিবাদী। আল্লাহ তাআলা তো তোমাকে আমাকে বিড়ি টানার জন্য বানাই নাই। আল্লাহ কি উদ্দেশ্যে পাঠাইছে? আল্লাহ সূরা জারিয়ার মধ্যে ডাক দিয়ে বলতেছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটু জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছে একমাত্র ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য পাঠাইছি কিন্তু আল্লাহ। আর দুনিয়াতে এসে আমাদের খারাপ হয়ে গেছে কাল্লা, ভালো কামতে কিন্তু আমরা খারাপ কাজের দেই পাল্লা। কথা বলেন ঠিক কিনা? নবীর একজন সাহাবী, নাম হলো মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূল পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর, আমি একজন জিনাকার পুরুষ, আমি জিনা করেছি পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে নাকি? ইন দ্য মিন টাইম আমার আপনার পয়গম্বর মুখটা ঘুরাইয়া নিয়েছে। একবার বলেছেন পয়গম্বর মুখটা ঘুরাইয়া নিয়েছে, দ্বিতীয়বার বলেছে আল্লাহর পয়গম্বর মুখটা ঘুরে নিয়েছে, তৃতীয়বার যখন বলেছে আমার আপনার পয়গম্বর মুখটা ঘুরাইয়া নিয়েছে, চতুর্থবার যখন আল্লাহর পয়গম্বরকে বলেছে, ওগো পয়গম্বর, আমি তো জিনা করেছি পয়গম্বর, আমার কোনো তওবার দরজা খোলা আছে নাকি? আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ওগো মাইজ ইবনে মালিক, তুমি তওবা করো, আল্লাহ তাআলার কাছে যদি তওবা করো, আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিবে আমার আল্লাহ। এবার মাইজ ইবনে মালিক মনটারে বুঝাই, হাই রে, পয়গম্বর তো জানে না আমি কিসের জিনা করেছি। কেননা পয়গম্বর বলেছেন প্রত্যেকটা মানুষের অঙ্গর প্রত্যঙ্গের জিনা রয়েছে, হাতের জিনা রয়েছে, পায়ের জিনা রয়েছে, অন্তরের জিনা রয়েছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু জিনা রয়েছে, চোখের জিনা রয়েছে, কানের জিনা রয়েছে। পয়গম্বর তো জানেন আমি কিসের জিনা করেছি। আবার যখন তিনি মনটারে বুঝায় কিন্তু বুঝাইতে পারে না, হাই রে, পয়গম্বর তো জানে না আমি কিসের জিনা করেছি। এবার যখন ফেরত আসার পরে বলতেছে, ওগো পয়গম্বর, স্বামী এবং স্ত্রী যেইভাবে মেলামেশা করে ওই রকম ভাবে মেলামেশা করেছে, আমি জিনা করেছি পয়গম্বর, আমাকে আপনি মাফ করে দেন, বলেন তো আমার তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহর পয়গম্বর বললেন, এ মাইজ ইবনে মালিক, তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দেবে। কিন্তু আবার পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, আমি জিনা করেছি পয়গম্বর, যেই রকম ভাবে স্বামী স্ত্রী জিনা করে আমি কিন্তু এরকম ভাবে জিনা করেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, মাইজ ইবনে মালিক রে, তুমি এইদিকে চলে আসো। দুইজন সাহাবাকে পাঠাইলেন, এই সাহাবা দেখো তো এই মাইজ ইবনে মালিকের সেন্সলেস হইছে নাকি, তার কমন সেন্স ঠিক আছে নাকি? দেখলেন যে না ঠিক আছে। বললেন তিনি মদ পান করেছেন নাকি? যখন সাহাবারা তার মুখের সঙ্গে মুখ লাগাই, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, এই লোকটা মদ পান করে নাই, তার সেন্স
সিলেস হয় নাই, তার বুদ্ধি ঠিক রয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন মাইজ ইবনে মালিককে মাটির মধ্যে গাড়ো। এবার যখন কোমর পর্যন্ত মাইজ ইবনে মালিককে গাড়া হইল, সাহাবাদেরকে আমার আপনার পয়গম্বর আদেশ দিলেন, রে সাহাবারা রে, আমার মাইজ ইবনে মালিককে তোমরা পাথরে নিক্ষেপ করো। এইরকম ভাবে নবীর বিশিষ্ট সাহাবী মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা যখন পাথর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করতে করতে দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে গেল। ইন দ্য মিন টাইম আমার আপনার পয়গম্বর যখন তাকে জানাজা দিলেন, জানাজা দেওয়ার পরে হাঁটি হাঁটি পা পা কইরে যখন বাড়ির দিকে যাচ্ছে, ইন দ্য মিন টাইম দুইজন বিশিষ্ট সাহাবী বলা বলি করতে, হায়রে মাইজ ইবনে মালিকের মতো কিন্তু এরকম বোকা মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একটাও নাই। ইন দ্য মিন টাইম ওই দুইজন সাহাবী বলতে, তার মতো বোকা কোনো সাহাবী নাই। শুধু তাই নয়, তিনি জেনা করেছে, তার মাও জানে না, তার বাবাও জানে না, পয়গম্বরও জানে না, শুধু জানে আমার আল্লাহ। কি জন্য তিনি এরকম ভাবে করলেন? দুনিয়ার থেকে আজকে তিনি হত্যা হয়ে গেল, আল্লাহর রাসূল আদেশ দিলেন আমরা তাকে হত্যা করে ফেলেছি। ইন দ্য মিন টাইম আল্লাহর পয়গম্বরের কানে যখন কথাটা গেলেন, যাওয়ার পরে ডাকটা বলতেছে, সাহাবারা রে, ও সাহাবারা তোমরা শুনে রাখো, এই যে তোমরা বলো তো দেখি, ওই যে একটা মরা গাদা রয়েছে, ওই মরা গাদার গোশত কি তোমরা খাও? আল্লাহর পয়গম্বরকে ডাকটা বলতেছে, ওগো পয়গম্বর, মরা গাদার গোশত কি খাওয়া যাবে? বলে তোমরা যে ওই যে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে তার তোমরা বদনাম করতেছো, এই বদনাম করার চাইতে এমন তোমাদের গুনাহ হচ্ছে, মরা গাদার গোশত খাইলে যেই পরিমাণ গুনাহ, তার চেয়ে বেশি গুনাহ হচ্ছে তোমাদের আমলনামায়। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। এই সাহাবারা তোমরা শুনে রাখো, মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, তোমাদের মতো 10 জন সাহাবী 20 জন সাহাবী যদি তওবা করো, তার মতো তওবা কিন্তু তোমরা করতে পারবে না। তোমাদের মতো 20 জন সাহাবীর তওবা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার মাইজ ইবনে মালিকের তওবা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলার নিকট মাইজ ইবনে মালিকের তওবার পাল্লা বেশি ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, এই লোকটা তওবা করার কারণে আল্লাহ এরকম খুশি হয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। সেই জন্য যুবক ভাইরা তওবা করতে হবে, গুনাহ তো আমরা করবই। যিনি বেশি বেশি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন কোন নবী? মুসা নবী। কোন নবী বাজান? মুসা নবী, যিনি কথা বলার সাগর, যার নিকট জিবরাইল ফেরেশতা 1 নয় 2 নয় 450 বার এসেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে বেশি বেশি কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহু আকবার। ড্যাম মারছে, ঘুম ধরছে নাকি বাজান? যখন কোনো আল্লাহর বান্দা বান্দি বলে আল্লাহু আকবার, তার মানে আল্লাহ বড়। আল্লাহ আসমান থেকে ঘোষণা দেয় বান্দা তুই বড়, আবার কয় আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা দেয় বান্দা তোর পিতামাতাও বড়। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলতে পারবেন তো? বলেন তো আল্লাহু আকবার। যিনি বেশি বেশি কথা বলতেন, কথা বলার সাগর, আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাকতে বলতেছে, খানায় কাবার মালিক আল্লাহ, আমি জানবার চাই আমার উম্মতের মধ্যে সব চাইতে পাপিষ্ঠ ব্যক্তিকে, সব চাইতে গুনাহগার ব্যক্তিকে। যে লোকটা মরতে দেরি কিন্তু তুমি আল্লাহর জান্নামে যাইতে দেরি হবে না। এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, আরে মুসা পয়গম্বর, আমি যদি তোমাকে নিষেধ করি তুমি কিন্তু মানবা না। আমি অর্ডার দিলাম, তুমি সকালবেলা 3 রাস্তার মোড়ে যাবা, যেই লোকটা সর্বপ্রথম তোমার সামনে দিয়ে যাবে বুঝতে হবে ওই লোকটা আমার নাফরমান, ওই লোকটা তোমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তি। ওই লোকটা মরতে দেরি, আমি আল্লাহর বানানো জাহান্নামে যাইতে দেরি হবে না। এবার আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন আগ্রহ সহিত 3 রাস্তার মোড়ে দাঁড়াইয়া রইলেন, একজন মানুষ ছোট্ট একটা বাচ্চাকে কোলের মধ্যে লইয়া আল্লাহর পয়গম্বর মুসা নবীর সঙ্গে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসা নবী তো সেই মুসা নবী, ডাক দিয়ে
বলতেছে আরে এখানে কাবার মালিক আল্লাহ, এই লোকটা হবে জাহান্নামী, এই লোকটা আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি, যার উপর তুমি আল্লাহ রেগে আসো। মুসা পয়গম্বর তাড়াতাড়ি তার কাছ থেকে দৌড়তে পার হয়ে গেছে, এর কারণ আল্লাহ যার উপর রেগে আছে কখন মানে কখন তার উপর গজব নাজিল করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান ঠিক ঠিক, যাত্রার প্যান্ডেলও ঠিক, হজের মাহফিলেও ঠিক, কথা কন না কে? কিন্তু আমাদের মরার চিন্তা নাই, মাত্র আমাদের হায়াত অল্প কয়েক কিছু দিনের জন্য, আমরা কিন্তু আমাদের বেশি হায়াত নিয়ে আসি নাই বাজান। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে দেখতেছে একজন বৃদ্ধ মহিলা রাস্তার মাঝপথে দাঁড়াইয়া কাঁদতেছে। এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলতেছে, মা গো মা, ও মা তুমি কি জন্য রাস্তার মাঝপথে দাঁড়াইয়া কাঁদতেছ? মেয়েটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা নবী তুমি কি জানো না আমার দুধের বাচ্চা মারা গেছে? ইন দ্য মিন টাইম আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলতেছে, মা গো মা তোমার দুধের বাচ্চার বয়স কত? ওই সময় মেয়েটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা আমার দুধের বাচ্চার বয়স কেবল মাত্র 400 বছর। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলতেছে, মা গো মা, ও মা তোমার দুধের বাচ্চার বয়স কেবল মাত্র 400 বছর, তুমি রাস্তার মাঝপথে দাঁড়াইয়া কাঁদতেছো। এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে নবী থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মতদেরকে হায়াত দেওয়া হবে মাত্র 60 থেকে 70 বছর। এমন সময় মেয়েটা মুস্কি হাসিতে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা তারা কি 60-70 বছর জিন্দেগির মধ্যে কি কোনো ঘর বাড়ি বানাইব নাকি? এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাকতে বলতেছে, কি বলো গো মা, তারা 60-70 বছর জিন্দেগির মধ্যে শুধু তারা ঘর বাড়ি বানাইব না, তারা তালাকে তালা বিল্ডিংও বানাইব। কত তালা বিল্ডিং বানাইছে হিসাব আছে নাকি বাবা? কোনো হিসাব নাই। মেয়েটি ডাকতে বলো, আল্লাহর পয়গম্বর মুসা ওই জামানার মধ্যে যদি আল্লাহ আমাকে পাঠাইতো আর আমার নবী যদি থাকতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 60-70 বছর জিন্দেগির মধ্যে কোনো ঘর বাড়ি বানাইতাম না, আমি 60-70 বছর জিন্দেগি ইবাদত করিয়া বন জঙ্গলে কাটাইয়া দিতাম। এবার বলতেছিলাম সেই মুসা নবী তাড়াতাড়ি চলে আসছে। আর কিন্তু আমরা মুসলমান হিন্দুদের পূজার মধ্যে যাই, মাঝে মাঝে প্রসাদও খাই, কথা খাই না কে? খাই কি খাই না, এগুলো খাওয়া যাবে না বাজান। কেননা যেখানে গান বাজনা হয় ওই জায়গায় কখন আল্লাহর গজব আসবে খাওয়া যাবে না। আর ওই অবস্থায় যদি মারা যান জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আল্লাহর রাসূল বলেছেন আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার হাসর নুসর হবে। এই যে আপনারা এখানে বসে গেছেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। কিন্তু আগামীকাল যদি মরেন জান্নাত কিন্তু হবে না, আগামীকাল কিন্তু এই যেখানে জান্নাতে মিলন মেলা থাকবে না। কথা কি বোঝা যায় বাজান? এবার বলতেছিলাম আল্লাহর পয়গম্বর মুসা নবী ডাকতে বলতেছে, এখানে কাবার মালিক আল্লাহ, আমি দেখতে পেরেছি আমার উম্মতের মধ্যে ওই লোকটার মতো নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আমি একটু জানবার চাই তোমার কাছে সবচাইতে ভালো ব্যক্তিকে, আমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তিকে, যেই লোকটার জন্য তুমি আল্লাহ জান্নাত তৈরি করে রাখছো, যেই লোকটা মরতে দেরি তুমি আল্লাহর বানানো জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ডাকতে বললেন, মুসা তুমি তাড়াতাড়ি চলে যাও, 3 রাস্তার মোড়ে যখন সন্ধ্যাবেলা থাকবা দাঁড়ায় থাকবা, যেই লোকটা সর্বপ্রথম তোমার সামনে দিয়ে যাবে ওই লোকটা মরতে দেরি কিন্তু আমি আল্লাহর বানানো জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহর পয়গম্বর মুসা নবী আগ্রহের সহিত এরকম ভাবে দাঁড়াইয়া রয়েছে। ইন দ্য মিন টাইম কিছুক্ষণের মধ্যে সকালবেলা যেই লোকটা বাচ্চাকে কোলে লইয়া চলে যায়, বিকেলবেলা ওই লোকটা আল্লাহর পয়গম্বর মুসা নবীর সামনে দিয়া চলে যায়। মুসা নবী আর সহ্য করতে পারে নাই, এক দৌড় তুর পর্বতে চলে গেছে খানে কাবার মালিক আল্লাহ। তুমি বললা সকালবেলা এক কথা, বিকেলবেলা দেখতেছে আর এক কথা, কথার সাথে কিন্তু কাজের কোনো মিল নাই। সকালবেলা লোকটা বললো যে তোমার জাহান্নামে যাবে,
আমার উম্মতের মধ্যে সবচাইতে পাপী ব্যক্তি, ওর পর তুমি রাইগা আছো, মরতে দেরি, তোমার জাহান্নামে যাইতে দেরি হবে না। আবার বিকালবেলা দেখতেছো ওই লোকটাই তোমার জান্নাতি, মরতে দেরি কিন্তু তুমি আল্লাহর জান্নাতে যাইতে একটু দেরি হবে না। এর কারণ কি জানা দরকার আছে না নাই? আপনারা জানবেন না ভাববেন? জানবেন। ঠিক আছে, বলতেছিলাম আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ডাকতে বলতেছে, এই মুসা, যখন লোকটা ওই রকম ভাবে সন্তানকে কাঁদিলে চইলে যায়, যাওয়ার পর সন্তান ডাকতে বলতেছে, বাবা গো, এ বাবা, আমরা যে জঙ্গলে যাইতেছি, এই জঙ্গলের চাইতে বড় আর কোনো জিনিস আছে নাকি? আমি ওই লোকটা ডাকতে বলতেছে, বাবা গো, এর চাইতে বড় জিনিস আছে, দেখতেছো ওই যে পাহাড়, পাহাড়ের চাইতে বড় কোনো কিছু নাই। সন্তান ডাকতে বলতেছে, বাবা গো, এই পাহাড়ের চাইতে আর কোনো কিছু বড় আছে নাকি? ডাকতে বলতেছে, বাবা গো, পাহাড়ের চাইতে বড় ওই যে দেখতেছো আসমান বানাইছে আমার আল্লাহ। এবার সন্তান ডাকতে বলতেছে, বাবা গো, ওই আসমানের চাইতে বড় আর কোনো জিনিস আছে নাকি? ডাকতে বলতেছে, বাবা গো, ও বাবা, কি বলবো, দুঃখের কথা এসে গেল না, মনের ব্যথা। আসমানের চাইতে বড় একটা জিনিস আছে, সেইটা হলো আমার আল্লাহ তাআলার রহমত আর দয়া। এই লোকটা এই কথাটা যখন বলেছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় চোষ মেরেছে, সঙ্গে সঙ্গে খুশি হইয়া আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামের তালিকায় নামটা কাটিয়া আমি জান্নাতের তালিকায় দিয়ে দিয়েছি। আল্লাহর রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন আল্লাহর বান্দা বান্দে যদি গুনাহ করার পরে তওবা করে, খাঁটি পরিষ্কার মনে দিলে যদি তওবা করে, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দেয়। এইরকম ভাবে যেমন জীবনে সে কোনোদিন গুনাহই করে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বলতেছিলাম বাজান রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীর দুইজন ছিল সাহাবী, একজন বাস করতো মক্কায় আর একজন থাকতো মদিনায়। একজনের নাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের দুইজনের মধ্যে এরকম ভাবে ভ্রাতৃত্ব, ভাই বন্ধনে আল্লাহর রাসূল আবদ্ধ কইরা দিলেন। আবদ্ধ করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে সইলে নিয়ে গেলেন। তাবুকের যুদ্ধে যখন নিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন যে, এই যে তোমার ভাবি, এ সালাবাতুল, তোমার ভাবিকে দেখার দায়িত্ব কিন্তু তোমার। এই যে তোমার ভাবিকে দেখার দায়িত্ব তোমার, তুমি বাজারঘাট কইরা দিবা। ওই সময় কিন্তু আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেছিল। ইন দ্য মিন টাইম হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করে আনে ভাবিকে দেয়। একদিন শয়তান তাকে কুমন্ত্রণা দেয়, আরে সালাবা, তোমার ভাবি এমন সুন্দর একজন মহিলা, কিতাবের মধ্যে এসেছে ইমরাতুন জামিলাতুন, সবচাইতে সুন্দর মহিলা, হুরে মদিনা। এই তোমার ভাবিকে তুমি কখনো দেখেছো? বলে না, দেখি নাই। এবার তার মনের মধ্যে একটা আশা, খারাপ একটা পরিকল্পনা নিয়েছে। নেওয়ার পরে যখন বাজার করার পরে তার ভাবির হাতের মধ্যে ব্যাগটা দেয়, ব্যাগটার সঙ্গে হাতে ভাবির হাতটা এরকম ভাবে ধরেছে। ইন দ্য মিন টাইম আল্লাহর বান্দিটাকে বলে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। দুনিয়ার সব চোখ ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার আল্লাহ তাআলার চোখ কিন্তু ফাঁকি দিতে পারবা না। এইরকম চিন্তা চেতনা যদি আমাদের থাকে, গুনাহ কোনোদিন করবো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রত্যেকের হাতে হাতে মোবাইল, ন্যাপের মধ্যে খাতার মধ্যে কি দেখে আল্লাহ ভালো জানে। যুবক ভাইরা যদি খারাপ জিনিস দেখে দেখো, তাহলে একটু মরিয়া দেখো, ফেরেশতারা ইউকলাপ্টারের বাটাম নিয়ে দাঁড়া আছে, বাটাম ফাটাবি। কথা কয় নাকি? বাটাম ফাটাইয়া ছাড়ব, এটা আমার কথা না, এটা কোরআন হাদিসের কথা। কথা বলেন ঠিক কি না? বলতেছিলাম যুবক ভাইয়েরা, হাতটা ধরার পরে আল্লাহর বান্দা ডেকে বলে, ইত্তাকুল্লাহ, এ সালাবা
তুমি আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে তিনি চইলা গেছে। হাইরে, তার ছোট্ট একটা মেয়ে ছিল খিনসানা, ডাকতে বলতেছে, মা গো মা, ও মা, আমি তোমাকে মা বলে ডাকতাম আর তুমি আমাকে বাবা বলে ডাকতা, কিন্তু আমি ভুল করেছি, আমার ভাই বোনের হাতটা আমি স্পর্শ করেছি। এর বাবা, আমার ঘরের মধ্যে শেকল দিয়া দে। তার হাতের মধ্যে শেকল, পায়ের মধ্যে শেকল, শেকল লইয়া চইলা গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যার ব্যাপারে পয়গম্বর বলেছেন প্রত্যেকের কিন্তু জানা আছে, আর হাম উম্মতি বি উম্মতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি না? তিনি একদম নরম দিলের মানুষ, তিনি অত্যন্ত মহাব্বতওয়ালা মানুষ। যখন তিনি বললেন, ও ভাই গো, আমি আমার ভাবির হাতটা ভুল করে ধরে ফেলেছি, ইন দ্য মিন টাইম বললেন, আমি বলতে পারবো না, তোমার দরজা খোলা আছে নাকি? তাকে সরাইয়ে দিয়েছে, ওমরের কাছে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আরো জালালে তরবিয়তের মানুষ। কথা বলেন ঠিক কি না? এক রাস্তায় যদি একদিন চলতেন, এইরকম ভাবে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা যাওয়ার সাহস পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, হুজুর সাহেবরা প্রত্যেকটা খুতবার মধ্যেই কিন্তু বলে, আসাদহুম ফি আমরিল্লাহিল ওমর, সব চাইতে কঠোর দিলওয়ালা মানুষের, মন মেজাজের মানুষ হলো ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে, ভাই গো, ও ভাই, আমি তো বাবির হাত ধরে ফেলেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে নাকি? আমার কি কোনো তওবা দরজা খোলা আছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বলতে পারবো না। আলীর কাছে চলে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বলতে পারবো না। আবার চলে গেছে আমার আপনার পয়গম্বরের কাছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার পয়গম্বরের কাছে চলে গেছে, যেই পয়গম্বরকে আল্লাহ রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠাইছে, পয়গম্বর মুখটা ঘরত ফেরত অন্যদিকে তাকাইছে, ডাকতে বলতেছে, তোমার কোনো মাফ করবে না? কেন আমি বলতে পারবো না। এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট মেয়েকে বাড়ির মধ্যে রেখে চলে গেছে। যাওয়ার পরে মক্কা মদিনার মধ্যে সব চাইতে যেই পাহাড়টা বড়, ওই পাহাড়ের উপর বসে থেকে কান্দে আর আল্লাহ তাআলার কাছে তওবা করে কানে একেবারে, মালিক আল্লাহ, ভুল করেছি মালিক, তুমি যদি মাফ না করো, আল্লাহ, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। এই লোকটা কান্না করতে করতে চোখের মধ্যে আর পানি নাই, পানির পরিবর্তে রক্ত বের হচ্ছে। ইন দ্য মিন টাইম পরিবারের কোনো খোঁজ খবর নাই না, তার পেটের মধ্যে কোনো খাবার নাই, মাঝে মধ্যে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায় আর আমার আল্লাহকে ডাকে। আল্লাহ তাআলা যখন সহ্য করতে পারলেন না, পানির পরিবর্তে চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, তার ছোট্ট একটা মেয়ের কোনো খোঁজ খবর নাই। আল্লাহর পয়গম্বর তাকে সরাইয়া দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিলেন, জিবরাইল, জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, প্রশ্ন করতে হবে 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। তুমি 3টা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন করবা, আমার বন্ধুকে তাম পৃথিবীর যত কুল মাখলুক রয়েছে, এই কুল মাখলুককে সৃষ্টি করেছে। 2 নাম্বার তুমি প্রশ্ন করবা, তাম পৃথিবীর মধ্যে যত কুল মাখলুকাত রয়েছে, এইগুলা কুল মাখলুকাতের খাবারের রিজিকের দায়িত্ব কে নিয়েছে, তাদেরকে রিজিক কে খাওয়াই। আর 3 নাম্বার তুমি প্রশ্ন করবা, তাম পৃথিবীর মধ্যে মানুষ হোক, ফেরেশতা হোক, যেই হোক, গুনাহ যদি করে, ভুল যদি করে, তাদেরকে ক্ষমা কে কইরা দেয়? যখন আমার আপনার পয়গম্বরকে ডাক দে বলতেছে, জিবরাইল ফেরেশতা, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে 3টা প্রশ্ন করার জন্য পাঠাইছে। 1 নম্বর প্রশ্ন হইল, তাম পৃথিবীর কুল মাখলুকাতকে সৃষ্টি করেছে। আল্লাহর পয়গম্বর বললেন, ও ভাই জিবরাইল, তাম পৃথিবীর মধ্যে যত কুল মাখলুক রয়েছে, আল্লাহ তাআলা তো সৃষ্টি করেছে, এমনকি আমাকে তো সৃষ্টি করেছে আমার আল্লাহ। আর 2 নম্বর প্রশ্ন হইল, তাম পৃথিবীর যত কুল মাখলুক রয়েছে, তাদের রিজিকের দায়িত্ব কে নিয়েছে, তাদেরকে কে খাওয়ায়? আল্লাহর পয়গম্বর ডাক দা বললেন, ও ভাই জিবরাইল, এ কেমন তুমি প্রশ্ন করো? তাম পৃথিবীর মধ্যে যত কুল মাখলুক রয়েছে, সবাইকে তো খাওয়াই আমার আল্লাহ, এমনকি আমাকে তো খাওয়াই আমার আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হইল, পয়গম্বর,
এই দুনিয়ার মধ্যে যত মানুষ হোক জিন হোক আর যেই হোক যদি ভুল করে তাদেরকে ক্ষমা কে কইরা দেয়? আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, ও ভাই জিবরাইল, তুমি কেমন কথা বলতেছো? আমি যদি ভুল করি আমাকে তো ক্ষমা করে দেয় আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা ডাকতে বলতেছে, ও ভাই মুহাম্মদ, এই জাহাজ থেকে কিছুদিন পূর্বে আপনার কাছে একজন সাহাবী এসেছিল, মনে আছে নাকি? বলে হ্যাঁ মনে আছে। সেই সাহাবী কোথায় আপনি জানেন নাকি? আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, ও ভাই জিবরাইল, সেই আমার সাহাবীটা কোথায় রয়েছে আমি তো খোঁজ খবর রাখি না। ইন দ্য মিন টাইম আমার আপনার পয়গম্বরকে ডাকতে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সেই সাহাবী অমুক পাহাড়ের মধ্যে কান্নাকাটি করে, কান্না করতে করতে চোখের মধ্যে পানি নাই, পানির পরিবর্তে আল্লাহ তাআলা রক্ত বের করে দিচ্ছে। ইন দ্য মিন টাইম আমার আপনার পয়গম্বর বললেন, যাও যাও তাড়াতাড়ি তোমরা চলে যাও, ওই লোকটা হবে আল্লাহর জান্নাতি। এবার আল্লাহর পয়গম্বর বললেন, কে কে যাইবা? হযরত আবু বকর, ওমর, আলী, একজন সাহাব, সমস্ত সাহাবী দাঁড়াইয়া গেছে। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা বইসা যাও, হযরত সালাবাতুল আনসারীকে আনার জন্য আমার আবু বকর যাবে, আমার আলী যাবে, আরো দুইজন সাহাবীকে পাঠাইয়া দিলেন। যাওয়ার পরে রাখালদেরকে জিজ্ঞাসা করে, ও ভাই রাখাল, এই পাহাড়ের মধ্যে কোনো যুবক আছে নাকি? রাখালগুলো ডাক দেয়, বলে, ও ভাই, রাত্রি যত গভীর হয় ওই লোকটার কান্নার আওয়াজ তত বেড়ে যায়। এই লোকটা অনেকদিন হলো কান্নাকাটি করে, তার পরিবারের কাছে যায় না, যত রাত্রি হয় তার কান্নার আওয়াজ বাইরে যায়। ইন দ্য মিন টাইম ওই চারজন সাহাবী যখন গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ও ভাই সাহাবা রে, আল্লাহ তাআলা আসমান থেকে তোমাকে ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, জিবরাইল ফেরেশতা পয়গম্বরের নিকট পাঠাইছে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে তুমি হবে আল্লাহর জান্নাতি। এবার যখন চারজন সাহাবী ওই সাহাবাকে আনার জন্য গিয়েছে, আল্লাহর পয়গম্বর মাগরিবের নামাজের শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম রাকাতে সূরা তাকাসুর ধরেছে, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহু আকবার। ইন দ্য মিন টাইম পিছন থেকে বিকট একটা আওয়াজ হইল, সমস্ত সাহাবারা ভয় পেয়েছে। আল্লাহর পয়গম্বর যখন দ্বিতীয় রাকাত, প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাত শুরু করেছে, আবার পিছন দিক থেকে এরকম ভাবে আওয়াজ, বিকট আওয়াজ, কিসের আওয়াজ তারা জানে না। এবার যখন নামাজ শেষ করছে আল্লাহর পয়গম্বর, নামাজ শেষ করার পরে পিছন দিকে তাকাইয়া দেখে ওই যে সাহাবা, যে সাহাবাকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করেছে, ওই লোকটা জমিনের মধ্যে শুয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাকটা বললেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, সালাবাতুল আনসারীকে তোমরা পানি পান করাও। এবার যখন পানি পান করাই কিন্তু গলার মধ্যে পানি যায় না। ইন দ্য মিন টাইম আল্লাহর পয়গম্বর ডাকটা বললেন, আমার সালাবা আর দুনিয়ার মধ্যে নাই, আর দুনিয়ার মধ্যে নাই, আমি তাকে তাড়িয়ে দিয়েছি, আমার সাহাবীরা আবু বকর, ওমর, আলী তাড়িয়ে দিয়েছে, কিন্তু এই লোকটা হলো আল্লাহর জান্নাতি। আল্লাহর পয়গম্বর কান্নাকাটি শুরু করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কান্নাকাটি শুরু করে দিছে। ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, এই লোকটা আল্লাহর জান্নাতি, কিন্তু আমি কি জন্য তাকে তাড়িয়ে দিয়েছিলাম? হায় রে সাহাবা, আল্লাহর পয়গম্বর বললেন, আমি নিজ হাত দ্বারা তাকে সুন্দর করে সুন্নাত তরিকায় গোসল দিয়েছি। আল্লাহর পয়গম্বর যখন কাফন পরাইছে, ইন দ্য মিন টাইম তার ছোট্ট একটা মেয়ে কিনসানা এবার আল্লাহর পয়গম্বরের কাছে এসে কান্দে, গো পয়গম্বর, ওগো পয়গম্বর, আমার বাবা ভুল করেছিল, আমি বলেছিলাম তোমার পুরো আল্লাহ এবং আল্লাহর রাসূল নারাজ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করতে পারবে না আমি তোমাকে বাবা বলে ডাক দেব না। কিন্তু আর সেই বাবা আর দুনিয়ার মধ্যে নাই। আমি শুনতেছি আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করেছে। ওগো পয়গম্বর, আমি কাকে বাবা বলে ডাকবো? আমার কোনো মা নাই, আমার বাবাটা জীবিত ছিল, বাবা আজ দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে গেল। ইন দ্য মিন টাইম আমার আপনার পয়গম্বর কান্দে, আল্লাহর আসমানের ফেরেশতারাও কান্দে। আল্লাহর পয়গম্বর ডাক
দিয়ে বললেন, মাগো মা তুমি টেনশন করিও না, আজ থেকে আমি মুহাম্মদ হইলাম তোমার বাবা, আর আর আয়েশা সিদ্দিকা হলো তোমার মা। এবার যখন সাহাবাকে আল্লাহর রাসূল জানাজা করার জন্য যায়, আল্লাহর পয়গম্বর এরকম ভাবে দুই পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপর ভার কইরে কইরে জানাজার জন্য যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, পয়গম্বর কি জন্য আপনার পরিপূর্ণ পা জমিনের মধ্যে রাখেন না, আমি একটু জানবার চাই। ডাক দিয়ে বলতেছে, এ সাহাবারা, আমি যা দেখি তোমরা তো দেখো না, আমার সাহাবা এমন জান্নাতি হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে হাজার হাজার ফেরেশতা জমিনের মধ্যে নাজিল করেছে, আমি পা রাখবো কোথায়, পা রাখার জায়গা নাই, এত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইছে, যার কারণে আমি বৃদ্ধ আঙ্গুলের উপর ভর কইরে কইরে আমি জানাজার জন্য হাজির হয়েছি। এবার আল্লাহর পয়গম্বর যখন জানাজা দিলেন, জানাজা সম্পূর্ণ করার পরে ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, এই যে দেখো তিনি খাঁটি তওবা করেছে, আল্লাহ তাআলা এমন রাজি খুশি হয়েছে, রাজি খুশি হইয়া লোকটা হয়েছে আল্লাহর জান্নাতি।